দেখো আমি এখন ফুল রেডি হয়ে গেছি আর আমি এখন যাব হচ্ছে কলেজ। তো চলো কলেজ বেরিয়ে পড়ি। তো আমরা ফাইনালি কলেজ চলে এসেছি আর অলরেডি স্যার ক্লাস নিতে স্টার্ট করে দিয়েছে। আমরা আজকেও টাইমে পৌঁছাতে পারলাম না, খুব তাড়াতাড়ি করেছিলাম। তো যাই হোক এখন ক্লাসে যাই, এখন পরপর ক্লাস চলবে, জানি না কখন পারবো, তো ক্লাসে যাই। পরপর দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এসেছি এই বিল্ডিংয়ে। আর এই বিল্ডিংয়ে আমরা কেন এসেছি? আমাদের গ্র্যান্ড টিফিন আছে আজকে। একদম, আজকে আমরা সবাই ডিসাইড করে এক এক রকম এক একজন টিফিন এনেছি, সেই টিফিনটা আমরা করবো। আর দেখো এখানটা একজন ফোন আমাদের ক্লাসরুমে রেখে চলে গেছে, এখন আমি ফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর ও ফোন করেছিল, ও বললো কি ক্লাস শেষ হলে ফোন নেবে। আর জিনিয়ার তুই তোর যদি ফোন এমনি করে ফেলতিস তো তুই আগে কি করতিস? আমি ক্লাস না করে আগে এই করে ফোনটা নিয়ে তারপর যা ইচ্ছা। আমিও তাই। ও বলছে ক্লাস শেষ হলে ফোন নেবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের আজকে গ্র্যান্ড টিফিনে কী কী মেনু সেটা তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, তারপরে আমাদের আবার ছোট্ট করে একটা রিহার্সাল হবে। একদম সব কিছু দেখাবো। তারপর আমরা 3টের সময় নেক্সট ক্লাস করবো। একদম সব কিছু দেখাবো তোমাদেরকে। এখন আমরা ক্লাস করছি না, কারণ এখন আমরা পাউরি করবো। পাউরি এক এক রকম টিফিন এনেছে, এটা আমি দেখাই। বাবা এই দেখো বাহিদা খুলছে, অলরেডি এটা খুলে দিয়েছে। আর অনুরাধা মুখ থেকে চিন্তায় বসে আছে। এখন ব্যাগে আছে, আমি খুলবো। চলো এখন এখানটায় আমি একটা জায়গা দেখে বসি, দিয়ে টিফিন করবো। এবার আমাদের টিফিনগুলো সবারই টিফিন এনেছে, এবার দেখাই। এখানটায় লিট্টি, এখানটায় চিজ স্যান্ডউইচ, এখানটায় এটা কি আলুর দম, এখানটায় এগ চাউমিন, এখানটায় সয়া চিলি, এখানটায় ঘুগনি, এখানটায় চিড়ের পোলাও, লুচি, তড়কা আর পরাটা। তো এইটা হচ্ছে আজকে আমাদের একদম গ্র্যান্ড লাঞ্চ। আমরা টিফিনটা এনজয় করি আর কন্ট্রোল হচ্ছে না। তো নিচে চিজ স্যান্ডউইচ, যেটা এখন দেওলিনা খাচ্ছে আর বাকিরাও খাচ্ছে। কেমন? আস্তে আস্তে সবারই টার্ন আসবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দেওলিনা সে স্যান্ডউইচ, যেটা এখন খেয়ে দেখবো দেওলিনা টেস্টিং। সস বেরোয় ভাই, এইভাবে টিপলে বেরোবে না? টেপা যাচ্ছে আরে আমার সস নেওয়ার জায়গা ছিল না, আমি ওকে বললাম একটু সস আনিস, তো বললো ঠিক আছে, সস আনিস। আমার কাছে দেবলিনা বলেছিল আমাকে সস আনতে, ঠিক আছে, বাট আমার কাছে আর এক্সট্রা টিফিন ছিল না। আই মিন এইরকম ছোটো টিফিন ছিল না। এইটাতে আমি যেহেতু এইটা এনেছি, তাই আমি এই সল্টের এটাতে আমি সস এনেছি আজকে। ভালো লেগেছে সেটা। এবার বিশাখার টিফিন, এবার বিশাখার টিফিন দিচ্ছে। বাহ, বিশাখা দেখো, বিশাখা বানিয়েছে এগ চাউমিন। এবার টাইম ইচ্ছার, প্লিজ আমাকে দেখো এবার ইচ্ছার টিফিন। ওয়াও, মা গাড়িটা পড়ে যাবে। আমরা ক্লাস 10 আমার ওই 10 চলে গেছে, আর এটা বেরিয়ে গেছে। তো আমাদের হাফ টিফিন, হাফ না অলমোস্ট সব টিফিন খাওয়া হয়ে গেছে। এবার আমার টার্ন। এত ঝাল লেগেছে তাই আমি হাহু করছি। তো এবার আমি আমার টিফিনটা এবার সবাইকে দিয়ে বেড দেখাই। আমার টিফিন লিট্টি আর এর সাথে আছে চোখা। আমি এখন এটা সবাইকে সার্ভ করবো। এটা কিন্তু বলে চোখা বানাই কি করে? বেগুন পুড়িয়ে, টমেটো পুড়িয়ে, ভর্তাই মনে হচ্ছে আমার। বেগুন ভর্তা যেটা হয়, চোখা বলছে, ওটা নামটাই আলাদা ওদের। আচ্ছা এটা খাই কি করে আমাকে বলে দে, আমি জানি না মানে কি এটা। সরি বিশু, চোখা में बसाएंगे
ক্যামেরা ওদিকে ঘুরাবো, তারপরে বলবি, কারণ আমার মা জিজ্ঞেস করবে সবাই কি বলেছে। তো দাঁড়া, ওকে ওকে মা, তুমি জানি ভিডিওটা দেখবা, আমার সাথেই বসে দেখবা, তো আগে থেকেই বলে দিই সবাই বলেছে যে খুব ভালো হয়েছে, তাই তো? তো এটাই, টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেবলীনা লাইটটা অফ করে দিল, ফ্যানটাও অফ করছে ও। তো এবার আমরা বেরিয়ে, কারণ এবার আমাদের ক্লাস আছে। ওয়াও, এত সুন্দর খাওয়ার পর, এত কিছু খাওয়ার পর এবার ক্লাস। কেমন খেলে? হ্যাঁ সত্যি, আমরা এত খেয়েছি, মানে আমরা 8 জনাই টিফিন এনেছি, এবার এত খেয়েছি যে এবার হাঁটতে আর পারছি না। আমরা কি অবস্থা, কেমন লাগছে এত কিছু খেয়ে? আমাকে একটু ধরে নিয়ে চল প্লিজ। তুই আমাকে ধরে নিচ্ছি, আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি। আর পারছি না, এত ক্লান্ত হয়ে গেছি খেয়ে দিয়ে। সত্যি তাই, আমরা আজকে কত টিফিন খেলাম ভাই, আমার তো হাতও ব্যথা হয়ে যাচ্ছে। পেটে খেয়েছি কিন্তু হাত কেন ব্যথা হচ্ছে ভাই? বাহ, চলো। দেখো দেবলীনার মধ্যে একটা ছাগলের আত্মা, ছাগলের মতো কি হাসে। দেখো দেবলীনা ম্যাঁ করছে। এখানে ঘোড়ার চুল দেখা যাচ্ছে, যে ঘোড়ার এই না, এই আমার হাত এখানে এত ব্যথা করছে ভাই। এই না না, আগের দিন কি হলো তোর আবার? আগের দিন ইপসাকে ম্যাম বলেছে লক্ষণ, লক্ষণ কানে ফুল গুজে নিয়েছে। এই আগের দিন ইপসাকে না, আমার রামকে, রাম ছাড়া লক্ষণ হবে? ও তাও ঠিক, আর সীতাও হতে হবে। আর একটা কি নাম ছিল জানো লক্ষণের বইয়ের? আরে যাকে খুব ইয়ে করা হয়েছিল লক্ষণের বইয়ে, মানে ইয়ে ছিল লক্ষণের বইয়ের নাম কি ছিল রে? আরে উর্মিলা, হ্যাঁ অবহেলিত উর্মিলা, কি ছিল একটা, ছিল না কাব্যের উপেক্ষিতা? হ্যাঁ কাব্যের উপেক্ষিতাতে। তাহলে তোর বউটা কে ভাই? এই তুই ফুল লাগিয়েছিস, আমারও একটা চাই। ও একটা কোন জঙ্গল থেকে খুঁজে পেলো। হ্যাঁ আয় রে আয়, What happened bro? এখন শেষ হয়ে গেছে, এখন আমরা করছি রিহার্সাল। তার জন্য আমরা এখন ডান্স প্র্যাকটিস করছি, কারণ আমাদের ফ্রেশার্স আর ফেয়ারওয়েল আসতে চলেছে। আমাদের ফ্রেশার্স হবে আর দিদিদের ফেয়ারওয়েল হবে, তো এখন ওটাই প্র্যাকটিস চলছে। দেখো পিছনে তার জন্য এত ক্যাওয়াস হচ্ছে। তো যাই হোক, চলো এখন আমরা প্র্যাকটিস করি, আর তারপর তোমাদেরকে দেখাবো। এখন একটু দেখতে পাবে, বাট পরে তো ফুল ভিডিওটা পেয়েই যাবে। তো চলো এখন একটু প্র্যাকটিস করে নিই। এবার আমরা বেরোচ্ছি বাড়ি, এবার যেতে হবে বাড়ি, কারণ আর ক্ষমতা নেই, সব কিছুতেই প্রবলেম। তো দেখো আমি সাইডে একটা মাথায় ফুল লাগিয়েছি,
কেন লাগিয়েছি জানি না, ভাবলাম একটু না আমি ভেবেছিলাম একটা অ্যাস্থেটিক ফটো তুলবো, বাট আমার অ্যাস্থেটিক ফটোগ্রাফার প্লাস আমি অ্যাস্থেটিক মডেল হলো না তোলাটা, প্লাস আমার অ্যাস্থেটিক ক্যামেরা কিছুই হলো না, খালি ফুলটাই অ্যাস্থেটিক থেকে গেল। তো আমি কলেজ থেকে বেরিয়ে যাবো, বেরোনোর সময় দেবলীনাকে দিয়ে 2-4টে ফটো তোলানোর ট্রাই করবো। আর নয় প্লিজ ভাই, দুটো আমি টিপে দেবো হাত। তো আমরা এখন বেরিয়ে যাই। এরকম একটা সুন্দর পজিশন থেকে আমরা এতক্ষণ ফটোশ্যুট করলাম, আমি আর আরেকটা মডেল এসেছি এখানটায়, দেবলীনা। তো তোমরা যদি এই ফটোগুলো দেখতে চাও তাহলে আমাকে তাড়াতাড়ি করে ইনস্টাগ্রামে ফলো করো, কারণ আমি এগুলো সব ইনস্টাগ্রামে দেবো, তো তোমরা ইনস্টাগ্রাম থেকে ইজিলি দেখতে পাবে। ও এখনো বসে আছে। ঠিক আছে ইপসা, তুমি আসো আস্তে সুস্থে। তাও ইপসা। তো আমি ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানটায় গিয়ে আমাকে চেক আউট করতে পারো, ফলো করতে পারো। তো এখন আমি বাড়ি যাই, টুকটুক ধরাটা একটা যুদ্ধ, সত্যি তাই। না সেখানটা নাই যাও। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হওয়ার পর আমি ভাবলাম কিছু খাবো, বাট ট্রাস্ট মি আমার পেট পুরো ফুল ছিল, তো আমি কিছু খেতেও পারিনি। আমি একটু রেস্টও নিয়ে নিয়েছি। এখন মা বলছে মা একটু বাজার যাবে, তো এখন আমি আর মা একটু বাজার যাবো। তো যাই, আমি তাড়াতাড়ি করে রেডি হয়নি, কারণ ওখানটায় আমি যা দেখতে পাচ্ছি মা অলরেডি রেডি হতে স্টার্ট করে দিয়েছে। তো চলো আমিও তাড়াতাড়ি করে রেডি হইনি, তারপরে আমি আসছি। আমি ফুল রেডি হয়ে গেছি আর মাও ফুল রেডি হয়ে গেছে। এবার আমি আর মা বেরিয়ে যাব। কোথায় যাব? বেশি দূর না, একটু কাছেই যাব, মায়ের কয়েকটা জিনিস নেওয়ার আছে ওটাই নিতে। তো চলো আমরা এখন বেরিয়ে যাই। আর তার আগে তোমাদেরকে আমার আজকের OOTD লুক দেখিয়ে দিই। আমাদের দুজনেরই আজকে লুক, আমাদের OOTD লুক। মা আউটফিট চেক। তো চলো এইবার আমরা বেরিয়ে যাই। এবার আমরা ডাইরেক্ট বেরিয়ে যাই। কোথায় যাব না যাব দেখছি, সেটা আমরাও নিজেরাও জানি না কোথায় যাব। মা বললো কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো ওটাই আমিও জানি, আমিও ঠিক জানি না। তো চলো আমরা গিয়ে একসাথেই দেখি মা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে প্লাস তোমাদেরকে। মা এখন এসছে সিলেদার্সে, আমার জুতো নেওয়ার আছে, তো ওটাই দেখবো আর তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো। তো চলো এইটা দেখছি। আরেকটা আমার মা যেটা বলছে যে এই কালারটা, কোনটা বেশি ভালো হবে? আমার তো মনে হচ্ছে এইটা, দেখি। এখানে অনেক 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 ভ্যারাইটি আছে, অনেক ভ্যারাইটি, তোমরা এসে এখান থেকে চেক আউট করতে পারো। আমি একটা নিয়েছি, মা একটা নিল। হ্যাঁ ভালো লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। বাড়ি চলে এসেছি, আর এখন আমি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নেব। আর আমি আসার সময় মোমো কিনে এনেছি, তো আমি এখন মোমোটাও খাবো। তো চলো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয় আমি নিচে যাই, মোমোর উপর হামলে পড়ি, কারণ আমার এইবার খিদেটা মনে হচ্ছে পাচ্ছে, কারণ মোমোটা আছে মেবি তার জন্য আর একটু বেশি হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আমার মোমো যেটা আমি এখন আনলাম, আর এখন আমি এটা খাবো আর টিভি দেখবো। এখন ডিনার করে চলে এসেছি। আর আজকের দিনটা তোমরা দেখলে অনেকটা লম্বা ছিল, আর আজকে মানে সিরিয়াসলি আমি বলছি, মন থেকে বলছি যে আজকের মানে যে টিফিন টাইমটা যেটা আমাদের ছিল, যখন আমরা সবাই শেয়ার করে খাচ্ছিলাম আর সবাই নিজের নিজের টিফিন এনেছিল, তখন মনে হচ্ছে যে একদম আমরা স্কুলে চলে গেছি। একদম স্কুলের দিনগুলো একদম মনে পড়েছে, স্কুল ডেজ কত মানে কত কত ভালো ছিল। বাট স্টিল আমরা কলেজে এরকম করলাম, তো একদম মনে হচ্ছিল যে আমরা আবার স্কুলে সেই ফিরে গেছি, সেই স্কুলের টিফিন আনা, শেয়ার করা, মানে এইগুলো এখন একদমই দেখা যায় না, একদমই দেখা যায় না। সবাই নিজেদের মতো বিজি, কেউ এখন অত টিফিনও নিয়ে যায় না, গেলে সেই ক্যান্টিন থেকে খাওয়া। আর এতদিন তো সেই অনলাইন ক্লাস চলছিল, তো একদম পুরনো একদম
দেখলাম, আর আমি জানি আমার বন্ধু যারা তোরা দেখছিস তোদেরও এটাই সেম মনে হচ্ছে। তো বাস আজকের একদম সুন্দর খুব 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 ভালো সময় কেটেছে সবার সাথে, ইভেন আজকের দিনটাও খুব ভালো ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানটাই এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, কারণ স্পেশালি মানে আমি ডিনার করে আসার মানে পরে ওই আজকের এই ব্লগটা আমি একটু এডিট করছিলাম, আমার তখনই নিজেরই এত ভালো লাগছিল দেখতে। আর আমি না আমার ব্লগগুলো প্রত্যেকটা ভালো করে দেখি। আমি জানি না তোমরা কে কতটা পছন্দ করো আমার ব্লগগুলোকে, বাট আমার স্পেশালি নিজের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে। আমি আমার ব্লগের একদম একনিষ্ঠ দর্শক, মানে খুব ভালো লাগে আমার দেখতে। নিজের তারিফ নিজেই করছি এরকম একদম ভেবো না, কারণ সত্যি আমার ভালো লাগে দেখতে। আশা করি তোমাদেরও ওই রকমই ভালো লাগে দেখতে আমার ব্লগগুলো। আর যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট। আর যদি আমার চ্যানেলটাই তোমরা আজকে ফার্স্ট টাইম দেখছো, আর তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এখনও যদি সাবস্ক্রাইব করো নি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তোমরা। তো চলো আজকের ব্লগটা আমি এখানটায় এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। তো আবার তোমাদের সাথে দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আর কালকের দিনটা খুব বেশি বড় হতে চলেছে, অনেক চাপ, অনেক কিছু, মানে তোমরা সব দেখতে পাবে। আমি ফুল শ্যুট করবো, জানি না কতটা করতে পারবো, বাট করবো। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। টাটা। এখন কোথাও যেতে নেই, ঠিক আছে? আমি এখন বেডেই, মানে আমি এখন জাস্ট ঘুমোবো। তো আমি এখন একটু মানে এরকমভাবে জাস্ট নর্মালি বাঁধার চেষ্টা করলাম। এখন কত সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। আর যদি আমি এটা এখন ভাবতাম কি আমি বাইরে যাব, কলেজ যাবো বা কোথাও বেরোতে যাবো, তখন যদি এরকমভাবে বাঁধার চেষ্টা করতাম তখন একদমই হতো না। এইরকম প্রবলেম আমি জানি তোমাদেরও মধ্যে অনেকের সাথেই হয়ে থাকে। তো মানে যখন আমরা এমনি ফ্রিতে বাড়িতেই এমনি বাঁধি তখন কি ভালো হয়ে যায় হেয়ার স্টাইলগুলো, আর যখন কোথাও যাবো বলে স্পেশালি হেয়ার স্টাইল করতে যাই একদমই হয় না। দেখো আমার এখন কত সুন্দরভাবে বাঁধা হয়ে গেল, বাট এমনি টাইমে একদমই হবে না যখন আমার কোথাও যাওয়ার থাকবে। তো আমার এই একটা ছোট্ট জিনিস দেখানোর ছিল, তো দেখিয়ে দিলাম। আর তোমরাও যদি আমার মতো এইরকম তোমাদের সাথে হয়ে থাকে তো কমেন্টে আমাকে বলো, স্পেশালি মেয়েরা, কারণ মেয়েদের সাথে এরকম হয়ে থাকে আর কি। তার জন্য আমার স্পেশালি মেয়ের ছেলেরা প্লিজ দুঃখ পেও না। তো দেখো এইরকম প্রবলেম যদি তোমাদের সাথেও হয় তো তোমরা আমাকে কমেন্টে বলো, কারণ আমার সাথে তো এরকমই হয়। আর আই এম শিওর 80% তো এরকমই বলবে কি হ্যাঁ আমাদের সাথে হয়, কারণ 80% এইরকমই ভুগে, মেবি তার থেকে বেশি। তো এটাই।